السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما. ব্রাদার ইসলাম, প্রিয় বন্ধুগণ, ওলামায়ে কারাম, আমার মা মহিলারা, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা নিসার আয়াত নম্বর 103 পাঠ করলাম। এর আগে 102 এটা লম্বা, এটা পাঠ করতে পারলাম না, কিন্তু এটার সামারি বা চমু করে আমি অর্থটা বলে দেব। আমার উদ্দেশ্য এটাই, এই আয়াতে আপনার কি কয় 102 এবং 103-এ আল্লাহ রাব্বুল ইজ্জত আমার দুইটা পয়েন্ট নম্বর 1, নামাজের মাফি নাই। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। আর নামাজ না পড়লে যে আপনি জাহান্নামে যাবেন, এটা কোরআনে আছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসিরে আছে 29 পারা। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, রে বন্ধুরা, তোমরা তো দুনিয়াতে আমাদের সাথে ছিলা, আজকে আমরা জান্নাতে, তোমরা আজকে জাহান্নামে কেন? তখন তারা ফার্স্ট উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই বা নামাজে ছিলাম না। প্রিয় বন্ধুগণ, কোরআনে তো আছেই যে নামাজ পড়তেই হবে, আর হাদিসেও এক জায়গা না, হাজার হাজার জায়গা আছে। কারণ আমরা মুসলমান। আমি আগে নামাজের বিষয়ে ব্রিফলি বলি। আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? খালি মুসলমান কেন? মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল ইজ্জত কেন সৃষ্টি করিয়াছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন হোক বা মানুষ হোক, আমি এই জন্য সৃষ্টি করিয়াছি যাতে তারা আমার ইবাদত করে। আমরা কেন ইবাদত করি না? আল্লাহ রাব্বুল ইজ্জত উনার ইবাদত করবার জন্যই আমাদিওকে, সমস্ত মুসলমানকে, তারা সমস্ত মানুষকে উনি সৃষ্টি করেছেন। যে ধর্ম আছে তাদের আকীদা অসুবিধা নাই, ওইটা আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন হিসাব নেবেন। কিন্তু আমরা মুসলমান হয়েও কেন আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করি না? উনি বলতেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যাতে আমার ইবাদত করে। ইবাদত বন্দিগি নামাজ পড়তেই হবে, নামাজের মাফি নাই। নামাজের মাফি নাই, নো এক্সকিউজ। ইভেন ডিউরিং দি টাইম অফ ওয়ার, যুদ্ধর সময় নামাজ পড়তেই হবে। কাফেররা, মুশরিকরা, বিধর্মীরা, তারা চায় যে আপনি সিজদায় যাবেন বা রুকুতে যাবেন, তারা গুলি করবে, অ্যাটাক করবে। তারা গুলি করবে বা অ্যাটাক করবে, কিন্তু নামাজ তো পড়তেই হবে। ওই সময় তারা চাইছে যে ভাই, যখন মুসলমানরা নামাজে যাবে আমরা গুলি করব। আল্লাহ রাব্বুল ইজ্জত সুন্দর মতো সূরা নিসাতে বলে দিয়েছেন, ফাইজা কুনতা ফিহিম ওয়া আকামতা লাহুমুস সালাহ। ফাইজা কুনতা ফিহিম সূরা আপনার নিসাতে আছে, আয়াত লম্বাটা আপনার লম্বা। ওয়া ইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআক ওয়া লিআখুযু আসলিহাতাহুম। এই আয়াতটা খুবই লম্বা। আমি এটা চমু করে বলি, হে মুহাম্মদ ইসলাম, যখন যুদ্ধের টাইম হয়ে গেছে, কাফেররা তোমার আগে পিছে, সামনে, ডান দিকে, বাইরের দিকে, চারিখানে আছে, কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, তবু নামাজ পড়তে হবে। দেখছেন? কাজে এক কাম করো, তোমরা কয়জন আসো? ফর এক্সাম্পল, হে মুহাম্মদ ইসলাম, তোমরা 1000 আসো। যদি 1000তে 500কে নিয়ে তোমরা নামাজ আদায় করো, বাকি 500 তোমাদের হেফাজত করবে এবং তারা পিছনে থাকিয়া তাদের দিকে তাকাইয়া থাকবে, যাতে কাফেররা তোমাদেরকে অ্যাটাক না করতে পারে। তোমাদের হেফাজত করবে। তোমরা 500 জন হুজুরের পিছনে নামাজ আদায় করো, মুক্তাদি হও, বাকি 500 জন তোমাদের হেফাজত করবে।
যখন তোমরা পড়া শেষ করবা, তোমরা ওই জায়গায় যাবা যারা দুশ্মনের দিকে তাকাইছিল, তোমাদের হেফাজত করছিল, তারা আসছে হুজুরের পিছনে, তারা নামাজ পড়বে। তো এখানে নামাজের নিয়ম আছে, আমি এটা বলতে গেলে সময় লাগবে। এখানে সমানে আমি বলতে চাই, হে মুসলিম, যুদ্ধের সময় তুমি মানুষকে নিয়ে অর্ধেক মানুষকে নিয়ে নামাজ পড়াও, যদি 1000 হয় 500 কিনে তুমি নামাজ পড়াও, 500 লোক তোমাদের হেফাজত করবে যাতে দুশ্মনরা অ্যাটাক না করতে পারে। তারপরে এরা 500 লোক যাবে, তারা আসবে, এই হিসাবে দুশ্মনরা তোমাদের অ্যাটাক করতে পারবে না। তো প্রিয় বন্ধুগণ, এখানে দেখছেন আমি এটা কি বলতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে গুরুত্বপূর্ণ কথা হইল কি, যুদ্ধের সময়ও নামাজকে মাফ করা হয়েছে না। কি ডিউরিং দ্য টাইম অফ ওয়ার, ব্যাটেল, যুদ্ধের সময়ও আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজকে ইম্পর্টেন্ট করছে। ভাই নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, লাগে যুদ্ধ হোক, এইরকম ভাই বুদ্ধি করে নামাজ পড়তে হবে। আর আপনি সুস্থ আছেন, ইউ আর হেলথি, ইউ আর ফিট, ফিজিক্যালি মেন্টালি আপনি সুন্দর মতে আছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না। আজকাল মোবাইলের যুগ, হাই আফসোস, মানুষ ডিউটি করার পরেও আরাম করবে, বা ফরজ নামাজটা পড়ো। আমি সবাইকে নসিহত করি, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া ইয়্যায়া, আমি আপনাদেরকে নিজেকে নসিহত করি, আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন প্রচুর পরিমাণে, হালাল হারাম, তারপরে আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে ছেড়ে দিবেন যদিও ফরজ নামাজটা আদায় করছেন, সুন্নতের অসুবিধা নাই। আপনি যতই বিজি থাকেন, আপনি ফরজটা যদি আদায় করিয়া থাকেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে মাফ করবেন। কিন্তু ফরজটাও পড়েন নাই, হ্যাঁ কোনো কারণে বিজি হয়ে গেছেন, পরে আদায় করেন। কিন্তু যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুরকে বলছেন, তুমি মুসলমানকে নিয়ে নামাজ পড়ো, কিছু লোক তোমাদের হেফাজত করবে। তো আমরা ফ্রি থাকিও আমরা রাস্তায় গাড়ে মোবাইল টিভি, আমরা কি করি, গপসপ করি, আমরা আড্ডা মারি, কিন্তু আপনার নামাজ পড়তেছি না। প্রিয় বন্ধুগণ, নামাজের মাফি নাই। রাব্বুল ইজ্জত তুমি মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক আতা ফরমাও। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আগে বলতেছেন, ফাইজা কাযায়তুমুস সালাতা, যখন তোমরা নামাজ পড়িয়া শেষ করবা। আমার নম্বর 2 পয়েন্ট এখানে। নম্বর 1, যে নামাজের মাফি নাই, নামাজ পড়তেই হবে, লাগে যুদ্ধ হোক। আপনি দাঁড়াইতে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়েন, চেয়ারে বসে নামাজ পড়তেন না, আমরা শুয়ে পড়েন, চোখের ইশারায় পড়েন, শুয়ে পড়েন, চোখের ইশারায় পড়েন, তবুও নামাজের মাফি নাই, নামাজ পড়তেই হবে। যেটাই হোক, আল্লাহ বলতেছেন ফাইজা কাযায়তুমুস সালাতা, যখন তোমরা নামাজ পড়ে শেষ করবা, অর্থাৎ যুদ্ধের নামাজ শেষ, এখন যুদ্ধও শেষ। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তারপরেও আল্লাহকে স্মরণ করো। নামাজ, যুদ্ধের সময় নামাজ পড়ছো, এখন যারা নাকি দুশ্মন এরা আছে, কিন্তু তোমাদের ভাইরা তোমাদের হেফাজত করতেছে, এখন তুমি বোধহয় কিছু চান্স পাইছো আল্লাহকে স্মরণ করবার জন্য, তসবিহ করবার জন্য, বা নফল নামাজ পড়বার জন্য। যদি সময় থাকে তসবিহ তেলাওয়াত করো, বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, লাগে দাঁড়ায়া হোক, ও কুউদান লাগে বসা হোক, ও আলা জুনুবিকুম লাগে শুয়ে হোক, সময় আছে আল্লাহকে স্মরণ করো, বা নফল নামাজ পড়ো যদি সময় থাকে। এখনও যুদ্ধ শেষ হয়ে হারছে না, ধরো ফর এক্সাম্পল, কিন্তু চান্স পাইতেছো। কারো কিছু লোক যুদ্ধের, কিছু মুসলমানরা তারা কাফেরদের লাগিয়ে রয়েছে, তোমাকে বুদ্ধ আরাম করতে দিছে, বাড়ি ইন্টার্ন। তারপরে আল্লাহ বলতেছেন ফাইজাত মা'নানতুম, যখন তোমরা সেফ হবা, যখন ওয়েন ইউ আর কনফিডেন্ট, ওয়েন ইউ আর সেফ, নো ওয়ার, যুদ্ধ শেষ, দুশ্মনরা চলে গেছে, তোমার ইতমিনান হয়ে গেছে, পুরা বিশ্বাস হয়ে গেছে, এখন দুশ্মন ময়দানে নাই, ফাআকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কারণ ইন্নাস সালাতা, এখানে বলতেছেন নামাজ কায়েম করো, অর্থাৎ অব্লিগেটরি প্রেয়ার, নামাজ কায়েম করো, মসজিদে বা এই ময়দানে জামাতে নামাজ কায়েম করো।
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ লিখিত হয়ে গেছে। কানাত আলাল মুমিনিনা কিতাবান, এখানে কিতাবান মানা লেখা আছে আল মুরাদু বিল কিতাব মাকতুবান। তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইনে দেখেন যে লেখা আছে কিতাবান অর্থাৎ মাকতুবান, ফরজ করা হয়ে গেছে। মাওকুতান, ফিক্স টাইম। প্রিয় বন্ধুগণ, আমি ওই উলামায়ে কেরাম বা ইমামদেরকে অ্যাটেনশন দিতে চাই যারা গাফলতি করে বা যারা জানে না, যারা ডিপলি, কারণ আজকাল আমাদের ইন্ডিয়াতে বা আসামে কিছু নন কোয়ালিফাইড, যারা খুব ভালো মতে অ্যারাবিক গ্রামার পড়ে নাই, জাস্ট জেনে তেনে আপনারা কি কয় কোরআন পড়ছে কিন্তু অর্থ জানে না। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে নামাজ মুসলমানদের উপরে ফরজ করা হয়ে গেছে, কিতাবান ফরজ করা হয়েছে, মাওকুতান ইন ফিক্সড টাইম। ফিক্সড টাইম আমি 3 বার বললাম। এটা কেমনে? এটা ভাববেন না ভাই নামাজের টাইমে আছে, কিন্তু এই কি ফিক্সড টাইম যে বলা হয়েছে, আপনি যে মসজিদে চার্ট লাগাইছেন ফজরের নামাজ ফর এক্সাম্পল 4টা বাজায় বা 4:15, এটা হইল ফিক্সড টাইম। জোহরের নামাজ কোনো হানো 12:15 বা কোনো হানো 12:30, কোনো হানো 1:45, কোনো হানো আপনার 1টা বাজায়। আরব দেশ মোস্টলি আপনি দেখলাম 12:20 থেকে নিয়ে 12:40 পর্যন্ত, কারণ দিন সময় সময় ছোট হয় বড় হয়, ওইখানে ক্যালেন্ডার থাকে, 1 বছরের ক্যালেন্ডার থাকে, প্রত্যেক দিন পাতা উল্টায় দেয় যে আজকা যেমন কি কয় আজকে আপনার 9 তারিখ বা 8 তারিখ, এরকম প্রত্যেক দিন ক্যালেন্ডারের পাতা উল্টায় দেয়, কিন্তু সূর্য আপনার আগে পিছিয়ে হয়, তো টাইমের কিছু চেঞ্জ হয়ে যায়। সময় সময় জোহরের নামাজ 12:20 হইল, তো ওইখানে লেখা হয়ে গেছে 12:20, তারপরে 12:25। যেই তালিকা টাইম টেবল আপনি মসজিদে লাগাইছেন ওইটার ফলো করতে হবে। ওইটাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে মাওকুতান, ওই ফিক্সড টাইমে, যেই ফিক্সড টাইমে মুসলমানরা উম্মতরা মসজিদে যে টাইমটা লিখে দিয়েছেন। এটা আমি খুব সুন্দর মতো স্টাডি করলাম। বহুত লোকে কি ভাবে ভাই আজকে যদি ফরজ নামাজ 8:30, টাইম তো সময় আছে না, এটা ভুল ধারণা, এটা রং। দে ডোন্ট নো অ্যাকচুয়ালি, ইট ইজ দেয়ার ইগনোরেন্স, তাদের জেহালত। এটা আপনার কোনো কারণে ধরেন আপনার 8:30 নামাজ এখানে লিস্টে বানাইছেন যে 8:30 জামাত আরম্ভ হবে, আজানের টাইমে আপনি লেখছেন 8:30 বাজায়, আপনি 8:30 লেখছেন, এখন 25 হয়ে গেছে, কোনো কারণে তারা বিজি বা তসবিহ করতেছে না, 2 মিনিটও আপনি অপেক্ষা করতে পারবেন না ইন টাইম। আমার জীবনে পরে 42 বছর আমি আরব দেশে থাকলাম আলহামদুলিল্লাহ, কিন্তু 1 সেকেন্ডেও ইমামরা বহুত মসজিদে, হাজার মসজিদে ঘুরলাম, কিন্তু নামাজের টাইম আগে পিছে করে নাই। আগে পিছে আপনি মক্কাতে যান, মদিনাতে যান, হারাম শরীফে যান, যেই টাইমটা ওইখানে লিখিত আছে ওই টাইমের ফলো করবে। হয়তো 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে সূর্যের কারণে আপনার টাইম চেঞ্জ হয়, কিন্তু ওইটা অলরেডি লেখা হয়ে যায়, যেমন নাকি মসজিদে লেখা হয়। তো প্রিয় বন্ধুগণ, আমি ওই ইমামদেরকে বলি যারা টাইমের পাবন্দি করে না। ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের জন্য ইকামত করা হবে আর ইমামের অথরিটি নাই, ইমামকে পারমিশন দেওয়া হয়েছে না যে যখন 8:30 বাজা যায় মুয়াজ্জিনকে স্টপ করতে পারবে না। মুয়াজ্জিনের উচিত 8:30 বাজে গেছে ইমিডিয়েটলি ইকামত দিবে, কিন্তু মুয়াজ্জিন তাকে ইন্টারফেয়ার করতে পারবে না। ইমাম মুয়াজ্জিনকে বলতে পারবে না 2 মিনিট অপেক্ষা করো না। বহুত মসজিদে আছে, আমি আবার বলতেছি 3 বার, বহুত মসজিদে আছে যখন ইমাম আসতেছে না, টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন আরম্ভ করে দেয়, কারণ টাইম হয়ে গেছে বলে কোনো কারণে। আর এখন ইমাম মসজিদে আছে, কোনো কারণে বিজিতে ইমাম কি বলতে পারবে যে 2 মিনিট পরে? না। যদি ইমামে কোনো কারণে বিজি হয়ে গেছে, লাগে ইসলামিক মিটিং হোক, হবে না। এটা আপনি ভুল ধারণা। নামাজের সময় যদিও থাকে, আপনি ভাবতে পারেন ভাই আশার নামাজ আপনার 11টা পর্যন্ত আছে, না,
নামাজের সময় ফর এক্সাম্পল আপনি লেখছেন 12:30 মসজিদে 12:30 আদায় করতে, আর এটা কখনো ভাববেন না নামাজের টাইম আছে 1টা বাজাও বা 1:30 বাজাও, নামাজের টাইম তো আছে না। যেই নামাজের তালিকা যেটা আপনি টাইম টেবিলটা লাগাইছেন আপনার লিস্টে 12:30 12:30, যদি একটায় এই টাইমটা আপনি 2 মিনিট আগে পিছিয়ে করতে পারবেন না। এটার মানা হইল এখানে কিতাব মাওকুতা। হ্যাঁ রব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিসের উপরে আমল করবার জন্য তৌফিক আতা ফরমাও। আউযু বিল্লাহি মিনাশ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।